এই আমার কুচি মনাটা। সোনা, তুমি কি করছো? আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। আর কি বলবো সোনা, তোমার আজ দিনটা কেমন কাটলো? আর রাতে মেসেজ করব, সময় তো জানো তুমি। আর তোমার ওই রাতে কালকের মতো নয়, যেমন করতাম রাতে মেসেজ করব। তারপর তোমার তোমার আজ দিনটা কেমন কাটলো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো সোনা? তারপর তোমার যদি জলে ভিজে যাও তাহলে স্নান করে নেবে, তাহলে জ্বরটা আসবে না। আমিও এরকম যদি বাইরে যাই আর যদি ভিজে যাই তাহলে মাথা অবধি স্নান করে নিই, ওটা নিয়ম। আর বলছিলাম যে তোমার তোমার কাজকর্ম কেমন চলছে? আর আর কি বলবো, যাই হোক বেবি, তোমার জব টব ঠিক চলছে তো শোনা? আর তোমার ঠিক করে হনুমান চালিসা পাঠ করবে, ঠিক করে লোকনাথ বাবার আর হনুমানজির জব করবে। তোমার জবটা ঠিকই হচ্ছে, তাও চেষ্টা করবে এক মনে করার। যদি মনটা স্থির না হয় তাও জোর করে স্থির করার চেষ্টা করবে। যদি মনে অন্য ছবি চলে আসে বা চিন্তা চলে আসে তাও চালিয়ে যাবে জবটা। হাতে গুনে জব করার দরকার নেই, তুমি স্টপ ওয়াচ লাগিয়ে দিবে। আমি তোমাকে বলি 2 মিনিট করবে কমসে কম, যদি বাড়াতে পারো তো ভালো হচ্ছে। তো লোকনাথ বাবার জব, হনুমানজির জব, আর তো আরও তুমি যে জব করছো তার সাথে সাথে আমি জানি না তুমি কী কী জব করো। আমি তোমাকে বলেছিলাম হনুমানজি আর লোকনাথ বাবার জবটা করার জন্যে স্টপ ওয়াচ লাগিয়ে, তাহলে বুঝতে পারবে। তুমি একটা সময় লাগিয়ে দিলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যতক্ষণ তুমি পারো করার চেষ্টা করবে। আর হনুমান চালিসা পাঠ করবে সোনা। আর কি বলবো, আর উম, এখানে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। ওখানে কেমন বৃষ্টি? ওখানে তো আমি জানি না ঠিক হাতিবাগানে কেমন বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপর তোমার খাওয়া দাওয়া ঠিক করে করবে সোনা। আর তোমার আর কি বলবো বেবি, আমার তো আর কিছু বলার নেই। আমি একদম নিরুপায় হয়ে বসে আছি। সাধু সঙ্গ গেছিলাম কালকে, তো বললাম অনেক সাধু এসেছিলো ওইখানে। তার সবার সঙ্গে সেরকম কথা হয়নি। অনেক সাধু এসেছিলো, মানে একটা সাধু দেহত্যাগ করেছিল, সেটার হিসাবে একটা ওর উত্তরাধিকারী করবার জন্য একজনকে বরণ করা হলো। তো যাই হোক, ওইটা দেখাটাও একটা সৌভাগ্য, সবাইকার কপালে থাকে না। যাই হোক, ওই যে ওটা দেখলাম। আমি কোনো শ্যুট করিনি শোনা, অনেকে করছিল, ছবি তুলছিল, আমি কোনো ছবি তুলিনি এখানকার। তারপর তোমার বলছিলাম যে তারপর আর কী বলবো শোনা, তুমি তুমি যে কত ধৈর্য ধরে বসে আছো। আর হনুমানজি তোমাকে আনন্দেই রেখেছে, বাবার লোকনাথ তোমাকে আনন্দেই রেখেছে, থাকাটাই ভালো। কেন আর দুঃখ কষ্ট করে থাকবো? ওইটা না, দুঃখ কষ্ট করে না থাকা, হাসি খুশি থাকাটাই ভালো। যদি ইচ্ছে হয় তো মাঝে মধ্যে তোমার বান্ধবীদের সাথে তুমি সিনেমা টিনেমা চলে যেতে পারো, তাহলে মনটা ভালো ফ্রেশ থাকবে। তোর মানে মনটা পরিবর্তন হবে একটা একঘেয়েমি জীবনের থেকে। যাই হোক, আর কি বলবো সোনা, তোমার কাজে মন বসছে তো বেবি? ঠিক আছে সোনা। আর কি বলবো, অনেক সাধু এসেছিলো, সাধুর সঙ্গে সেরকম কথা হয়নি। অনেক সাধক এসেছে, ছোটো বড়ো বয়স্ক সাধু, অযোধ্যা থেকে সাধক এসেছিল। যাই হোক, ঠিক আছে সোনা, এবার রাতে মেসেজ করবো, ঠিক আছে? আই লাভ ইউ। এই আমার কুচি মনাটা।